প্রভু তোমার বললা এই যে সাদ্দাম বড় কষ্ট করে একটা ঘর বানিয়েছিল, অনেক টাকা পয়সা খরচ করেছে। প্রভু গো একটা মিনিটে টাইম চেয়েছিল, কিন্তু টাইম আমি দিতে পারি নাই, কারণ টাইম দেওয়ার মালিক হলেন আপনি আল্লাহ, তাই আমি টাইম দিতে পারি নাই। এ অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু টাইম দিতে পারি নাই। তার কান্না দেখে আমার বড় মায়া লেগেছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল তোমার কি আর দুনিয়ার কারো প্রতি কোনোদিন মায়া লেগেছে? এমনি আজরাইল ডাক দিল, প্রভু গো আমার তো জীবনে কোনোদিন মায়া লাগে না, তবে আরো এক জায়গায় মায়া লেগেছিল। এইটা কোন জায়গা? প্রভু গো ওই যে একদিন দরিয়ার মধ্যে একটা নৌকা ডুবন্ত অবস্থায় ছিল, নৌকার মধ্যে শত শত যাত্রী ছিল। আল্লাহ তখন আপনি হুকুম দিলেন, আজরাইল নৌকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহ বের করে নিয়ে আসো। রব্বুল আলামিন সমস্ত মানুষের রূহ বের করে নিয়ে আসলাম। তখন আমি তাকায় দেখি একজন মহিলা বাচ্চা পেটের মধ্যে, এমনি বাচ্চারা ভূমিষ্ঠ হচ্ছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, তখন আপনি হুকুম দিলেন, আজরাইল রে যাও এই বাচ্চার মা রূহ বের করে নিয়ে আসো। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এখন যদি এই বাচ্চার মা রূহ নিয়ে আসি, বাচ্চার কি হবে? এই বাচ্চার লালন পালন কে করবে? সবে মাত্র বাচ্চা দুনিয়াতে এসেছে। প্রভু গো ওই সময় বাচ্চার মা রূহ নিয়ে আসলাম, আর বাচ্চার এই অবস্থা দেখে আমি আজরাইলের বড় মায়া লেগেছে। প্রভু আজকে এই সাদ্দাদের প্রতি মায়া লেগেছে, আর এই বাচ্চার প্রতি আমার মায়া লেগেছিল সেই বাচ্চার প্রতি। আল্লাহ ডাক দিলেন, আজরাইল রে তখন এই বাচ্চার কোনো খবর তুমি নিয়েছো? বলে না আল্লাহ এই বাচ্চার কোনো খবর নাই। আল্লাহ ডাক দিলেন, আজরাইল তোমার দয়া মায়া যেখানে শেষ হয়ে গেছে রে, আমি আল্লাহর দয়া মায়া সেখান থেকে শুরু। আস্তে কইবেন না জুড়ে এখন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বাচ্চার লালন পালন করতে হয়ে গেলাম, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠকে হুকুম দিলাম, নৌকার একটা কাঠকে হুকুম দিলাম, এ কাঠ তুমি ওই বাচ্চার জন্য দুলনা হয়ে যাও। দুলনা মনে করেন কলা গাছ দিয়া যে আপনারা দেখছেন নৌকা বানা, দেখছেন আপনারা? দুলনা হয়ে যাও, এই বাচ্চার জন্য তুমি দুলনা হয়ে যাও। বাচ্চাটার জন্য একটা কাঠ দুলনা হয়ে গেল। বাচ্চাকে সাগরের মধ্যে আমি আল্লাহ লালন পালন করতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে বাচ্চার খাবারের জন্য কি ব্যবস্থা করেছি আমি আল্লাহ জানি? বলেন আল্লাহ জানি না। এই বাচ্চার খাবারের জন্য কি ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট বাচ্চারা দেখবেন আঙ্গুল চুষে আঙ্গুল ভিতরে ঢুকায় রাখে। আপনার মা আঙ্গুল যদি দিয়ে দেয় এটাও দেখবেন না মুখের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমি আল্লাহর দয়া মায়া এত বেশি আমার এই বাচ্চার প্রতি আমি আল্লাহ এত দয়ালু হয়েছি, আমি আল্লাহ তার খাবারের জন্য এক আঙ্গুল দিয়ে দুধের নহর, আর এক আঙ্গুল দিয়ে আমি আল্লাহ এই বাচ্চার জন্য মধুর নহর চালু করে দিয়েছি। এখন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি আল্লাহ
নদীর মধ্যে তাকে বড় করতে লাগলাম। এরপর যাবে আমি আল্লাহ এইভাবে তাকে ধীরে ধীরে জলভাগ থেকে স্থলভাগের মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ এবার তাকে ধীরে ধীরে বড় করাইতে লাগলাম। তার মাথার মধ্যে কোনো বুদ্ধি ছিল না, আমি আল্লাহ তার মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলাম। হাতের মধ্যে ধরার কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ ধরার শক্তি দিয়েছি। জবানের মধ্যে কথা বলার কোনো শক্তি আমার বাংলা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার শক্তি দিয়েছি। আমি আল্লাহ তার কোনো রাজত্বই ছিল না, টাকা পয়সাই ছিল না। এই যে অবস্থায় ছিল এটা তো একেবারে গরিবের ঘরে গরিব এতিম হওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ এই বাচ্চাটাকে একটা পরিবারের মধ্যে রাজার পরিবারের মধ্যে বড় করাইলাম। এইভাবে আমি আল্লাহ তাকে বড় করতে লাগলাম। মাথার মধ্যে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ এত বুদ্ধি দিয়েছি এবং এত সম্পদ দিয়েছি, এলাকার মধ্যে আমি আল্লাহ তাকে রাজত্ব দান করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার বাদশাহী তাকে দান করেছি। আজরাইল জানতে চাই আমি আল্লাহ যেই বান্দার প্রতি এত মায়া হইলাম, যেই বান্দাকে এত মায়া করলাম, ছোটকাল থেকে নিয়ে আমি আল্লাহ এত বড় করলাম, এবার বলো তো এই বান্দাটা আমি আল্লাহর প্রতি কেমন শুকরগুজার হওয়ার কথা ছিল। আজরাইল ডাক দি বলো, প্রভু গো, এই বাচ্চার প্রতি আপনি যেই মেহেরবান হয়েছেন, ইচ্ছা করলে তো এই বান্দা যেই বান্দার প্রতি এত মায়া করলেন, সে তার তো উচিত ছিল সারা জীবন বর্ষার মধ্যে কাটায় দেওয়া। আল্লাহ ডাক দি বলো, আজরাইল দুঃখের বিষয় হলো এই বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করলাম, শিশুকাল থেকে নিয়ে একেবারে রাজত্ব পর্যন্ত দান করলাম, ওই বান্দা আমার শুকর আদায় করে নাই, সেজদাও দেয় নাই, বরং আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি। সে আমি আল্লাহর সাথে পাল্টাপাল্টি করে জান্নাতের ঘোষণা সে নিজেই দিয়ে দিল। ওই যে ছোট বাচ্চার প্রতি তোমার মায়া লেগেছিল, আজকে যে সাজ্জাদের প্রতি মায়া লেগেছিল, এই আজকে যে সাজ্জাদের প্রতি তোমার মায়া লেগেছে, এটাই হলো গিয়া সেই সাগরের ছোট বাচ্চা। আজরাইল ডাক দিল, প্রভু যেই বান্দাকে এত কিছু দান করার পরে আপনার অবাধ্য হইয়া আপনার সাথে পাল্টাপাল্টি জান্নাতের ঘোষণা দে, আল্লাহ আগে যদি জানতাম সেটাই হলো সেই ছোট বাচ্চা, এই সাজ্জাদই হলো সেই ছোট বাচ্চা, তাহলে কবরে আনার সময় আরো জাতা জুতা দিয়ে কবরে লইয়াই যা। এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বসলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেন কি করেন না? আরো দূরে বলেন, করেন কি করেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? তাই আল্লাহ কুল, হ্যাঁ নবী আপনি বলুন, ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে কেন আমরা ভালোবাসি? বলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি কি ভালোবাসি না? কম ভালোবাসি কি বাসি না? কম না বেশি ভালোবাসি? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, না হয়তো আপনি ইমানদার হতে পারবেন না। আপনার জায়গা জমির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আপনার সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আপনার বিভিন্ন দুনিয়ার কাজের চাইতে আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে যদি আল্লাহকে বেশি ভালোবাসেন তাহলে আপনি পাক্কা মুমিন হয়ে গেছেন। আল্লাহ বলেন, নবী গো, যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসে, শুধু মুখ দিয়ে বললেই হবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? আপনি জানায় দেন যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসে, তাদেরকে জানায় দেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার কথা মানে, আপনার অনুসরণ করে। এর অর্থ হলো নবীর কথা মানা, নবীর তরিকা মানা। ও নবী, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে জানায় দেন তারা যেন আপনার কথা মতো চলে, তারা যেন আপনার তরিকা মতো চলে। কেন আপনার তরিকা মতো চলবে? এর কারণ হলো বিশ্ব নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে নাকি? না, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। নবীজি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ইবাদত যদিও করেন, কিন্তু যে ইবাদতের মধ্যে নবীর তরিকা থাকে না, সারা জীবন ইবাদত করলেও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে আমরা কি কেউ ডাইরেক্ট যেতে পারবো? যেতে পারবো নাকি? কেন পারবো না? এর কারণটা হলো আমরা হলাম নাপাক, আল্লাহ হলেন, পিছনে বাইরে আল্লাহ হলেন, আল্লাহ হলেন পাক, আর আমরা হইলাম
মাঝখানে এমন একটা বস্তু লাগবে যিনি থাকবেন পাক। বুঝলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে হইলে পাক বস্তু মাঝখানে লাগবে। যেমন আমার এই মাথার মধ্যে যে টুপিটা আছে, এটা যদি প্রস্রাব খানার মধ্যে হয়ে জায়গা, এটা তুলতে হইলে কি আমি হাত দিয়ে তুলবো নাকি মাঝখানে একটা লাঠি ব্যবহার করবো? কি ব্যবহার করব? লাঠি ব্যবহার করব। কেন? হাত দিয়া যদি ধরি তাহলে আমি নিজেও না বা খাওয়ার সম্ভাবনা আছে। মাঝখানে একটা পাক বস্তু ব্যবহার করব, সেটা হলো লাঠি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হইলে না পাক আর আমি আল্লাহ হলাম পাক, সুতরাং না পাক আর পাক এক হতে পারে না। তাই আমি আল্লাহ পাক বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাখলাকতুল খালকা, রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি পাক হিসাবে। তোমরা রাসূলকে ধরো, রাসূল তোমাদেরকে টেনে পাক আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিবে। রজুর হন্না সুবহানাল্লাহ। রাসূল হলেন জান্নাতে যাওয়ার মাধ্যম।